সাবধান, আজ তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার হৃদস্পন্দনকে কাঁপিয়ে দেবে। মহাদেব বলেন, আমি যা বলতে যাচ্ছি তা হালকাভাবে নিও না। এই মুহূর্তে তোমার বাড়িতে, বিশেষ করে তোমার বাথরুমে এমন কিছু ঘটছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। যে জায়গাটাকে তুমি সবচেয়ে নিরাপদ মনে করেছিলে, যে জায়গাটাকে তুমি সবচেয়ে একা মনে করেছিলে, সেখানে একটা ফাটল আছে, একটা লুকানো পথ যা মাসের পর মাস ধরে তোমার শক্তি চুপি সারে চুপি ভেতরে পা রাখার আগেই সে হেসে বলল, অকপটে বলল, আর তুমি ভেবেছিলে সে একেবারেই নিরীহ, কিন্তু তার চোখ অবশ্যই তোমার বাথরুমের দরজার দিকে স্থির ছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। ওই মহিলা কাউকে টাকা দিয়ে তোমার ঘরে কিছু একটা স্থাপন করেছিল, তোমার ক্ষতি করার জন্য নয়, বরং তোমাকে পর্যবেক্ষণ করার জন্য। তোমার দৈনন্দিন রুটিন, তোমার অভ্যাস, তোমার দুর্বলতা সম্পর্কে জানতে। এটা কেবল দেয়ালে একটা ছোট গর্ত ছিল না, বরং এর পিছনে একটা লম্বা বাঁকানো আধ্যাত্মিক সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সেই টাইলের পিছনে একটা জিনিস লুকিয়েছিল, কালো কাপড়ে মোড়ানো, তেল দিয়ে সিল করা এবং রং শুকানোর আগে দেয়ালে চেপে রাখা একটি অভিশপ্ত বস্তু যা তোমার শক্তি চুষে নিত তোমার দুর্বল হওয়ার অপেক্ষায়। আর এটা শুধু মানুষের কৌশল ছিল না, এটি ছিল একজন মানুষ এবং একটি অন্ধকার শক্তির মধ্যে একটি চুক্তি, যা প্রতিশ্রুতি দিয়েছিল যে শক্তি যদি তোমার আত্মায় প্রবেশ করতে পারে, তোমার ঢালকে দুর্বল করতে পারে, তবে তার বিনিময়ে শক্তি পাবে। কিন্তু এখন সব কিছু বদলে গেছে। তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ, কারণ আজ রাতে তোমার নাম, তোমার ছবি এবং তোমার বাথরুমের কোণে একটি আয়নার সামনে যে আচার অনুষ্ঠান করার কথা ছিল তা বন্ধ হয়ে গেছে। কেউ একজন আয়নায় 3 বার তোমার নাম ধরে ডাকবে এবং তোমার বিরুদ্ধে মন্ত্র করবে যে তোমার আত্মার ক্লান্তির সুযোগ নিয়ে অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছিল। কিন্তু মহাদেব বলেন, তুমি এই বার্তাটি খুলেছিলে এবং পুরো প্লটটি ঠিক এই মুহূর্তে ভেঙে পড়েছিল। স্বর্গ হস্তক্ষেপ করেছে। সেই সুড়ঙ্গ, সেই গর্ত, সেই লুকানো বস্তু সব কিছুই জ্বলতে প্রস্তুত। ঐশ্বরিক আগুন এখন সেই অন্ধকারকে আবার সেই দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে এটি এসেছিল। কিন্তু মনে রাখবেন, এই গল্পটি কেবল দেয়ালের ফাটলের কথা ছিল না, সেই গর্তটি তোমার জীবনের শূন্যতার প্রতীক ছিল, যেখানে তোমার প্রার্থনা দুর্বল হয়ে পড়েছিল, যেখানে তোমার প্রতিরক্ষামূলক ঢাল ভাঙতে শুরু করেছিল, যেখানে তুমি তোমার ক্লান্তিকে তোমাকে আচ্ছন্ন করতে দিয়েছিলে। এখন মহাদেব বলছেন, ঠিক যেমন সেই গর্তটি বন্ধ হয়ে যাবে, তেমনি তোমার ভেতরে যে ফাটল তৈরি হয়েছে তাও পূরণ করতে হবে। এবং আজ রাতে এই বার্তা শুনে তুমি প্রথম পদক্ষেপ নিয়েছ। এখন ঈশ্বর স্বয়ং তোমার দেয়ালের ভেতরে দাঁড়িয়ে আছেন। কোনো দুষ্ট চোখ, কোনো ছায়া, কোনো লুকানো পরিকল্পনা তোমাকে দেখতে পাবে না। তুমি নিরাপদ, কিন্তু শুধুমাত্র কারণ তুমি সময় মতো এই সত্য গ্রহণ করেছ। তোমার মন, তোমার আত্মা এবং তোমার বিশ্বাসকে আবার শক্তিশালী করো, কারণ এই মুহূর্ত থেকেই তোমার ঘর, তোমার হৃদয় এবং তোমার জীবন একটি নতুন আলোয় পূর্ণ। তোমাকে আজই তোমার বাথরুমে যেতে হবে এবং সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। জোরে জোরে কিছু কথা বলো, কারণ মহাদেব বলছেন যে এই মুহূর্তটি যখন তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন হতে পারে। তুমি বলবে, ঈশ্বরের নামে আমি আমার জীবনের প্রতিটি খোলা ফাটল বন্ধ করে দিচ্ছি, প্রতিটি দৃশ্যমান এবং অদৃশ্য গর্ত, প্রতিটি পথ যার মধ্য দিয়ে অন্ধকার উঁকি দেওয়ার চেষ্টা করেছে, আমি স্বর্গের আলো দিয়ে তা। এই শব্দগুলোর গভীর অর্থ আছে, কারণ তুমি যখনই এগুলো উচ্চারণ করবে, তোমার ওপর থাকা প্রতিটি নজরদারি, তা সে আধ্যাত্মিক হোক বা শারীরিক, অন্ধ হয়ে যাবে। কোনো চোখ তোমার ভেতরটা দেখতে পাবে না, কোনো গোপন পর্যবেক্ষক তোমার কাছে যেতে পারবে না। তুমি বলবে, যে আমাকে দেখছিল, আমার কথা শুনছিল অথবা আমার শক্তি স্পর্শ করার চেষ্টা করছিল, আমি তোমাকে থামালাম, আমি তোমাকে কেটে দিলাম, আমার ঘরের ওপর তোমার আর কোনো কর্তৃত্ব নেই। মহাদেব বলেন, এই কথাগুলোর পর ঈশ্বর স্বয়ং তোমার ঘরে প্রবেশ করবেন, শুধু পরিষ্কার করার জন্য নয়, সব কিছু বদলে দেওয়ার জন্য। যেখানে তুমি একসময় নজরদারিতে ছিলে, সেখানে এখন ঐশ্বরিক প্রহরী থাকবে। ফেরেশতারা, যারা কখনো ক্লান্ত হয় না, যারা কখনো ক্লান্ত হয়ে ওঠে না, কিন্তু সতর্ক থাকে। কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না।
বাথরুমটি ছিল কেবল প্রথম লক্ষণ। তোমার বাড়িতে আরও 3টি জায়গা আছে যেখানে কেউ আধ্যাত্মিকভাবে আঘাত করেছে। একটি তোমার স্টোর রুমে, একটি আয়নায় এবং একটি এমন কিছুতে যা তুমি একবার উপহার হিসেবে পেয়েছিলে। আজও একটি তাকের উপর রাখা একই জিনিস, আপাত দৃষ্টিতে সাধারণ, কিন্তু এর ভেতরে সেই মহিলার শক্তি রয়েছে যে তোমাকে অভিশাপ দিয়েছিল। সেদিন সে তোমাকে হাসি মুখে সেই জিনিসটা দিয়েছিল আর তুমি সরলভাবে তা মেনে নিয়েছিলে। সেই জিনিসের মাধ্যমেই সে তোমার আত্মার কাছে পৌঁছেছিল। মহাদেব বলছেন, আজই এটা সরিয়ে ফেলো, চিন্তা না করেই তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলো। যদি করতেই হয় তাহলে তাই করো, কিন্তু রাত নামার আগেই ওকে তোমার ঘর থেকে বের করে দাও। তুমি জানতেও না যে স্বর্গ অনেক আগেই তোমাকে চিহ্নিত করেছে, মহত্বের জন্য, অগ্রগতির জন্য। কিন্তু এই আলো, এই তেজ কিছু লোকের ঈর্ষা আকর্ষণ করেছিল। ফলস্বরূপ তোমার বাড়ির চারপাশে অজান্তেই একটি নজরদারি জাল তৈরি করা হয়েছিল। তুমি মনে রেখো, যতবার তুমি বিশ্রাম নিতে চাইবে, তোমার মন অস্থির হয়ে উঠবে। প্রতিটি আনন্দের আগে একটি অজানা ভয় থাকবে। এগুলো কাকতালীয় ছিল না, এগুলো ছিল পরিকল্পনা মাফিক বাধা। কিন্তু এখন তার সময় শেষ। স্বর্গ তার করা প্রতিটি কাজের হিসেব খুলে দিয়েছে। সেই মহিলা আবার চেষ্টা করবে, সে নাটক তৈরি করবে, কাঁদবে, উদ্বেগ দেখাবে। হয়তো আজ রাতে সে তোমাকে একটি বার্তা পাঠাবে। সাড়া দিও না। সে কেবল পরীক্ষা করতে চায় যে তার ফাঁদ এখনো সক্রিয় আছে কিনা। মহাদেব বলেন, আমি তার মধ্যরাতের প্রতিটি প্রচেষ্টা দেখেছি, আমি তার মন্ত্র শুনেছি এবং তোমার আত্মায় পৌঁছানোর আগেই সেগুলো ধ্বংস করে দিয়েছি। এবার শোনো, এটাই শেষ সতর্কীকরণ। তুমি যে বিছানায় বসে আছো তার ওপরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটি পুস্তক রয়েছে, তাতে তোমার নাম লেখা আছে এবং তার পাশে একটি লাল চিহ্ন আঁকা আছে, একটি ঐশ্বরিক সতর্কীকরণ। গত রাতে সেই চিহ্নটি স্থাপন করা হয়েছিল, কারণ সেই রাতে একটি আক্রমণ তোমার আধ্যাত্মিক দরজা প্রায় ভেঙে ফেলেছিল। কিন্তু আজ এই বার্তাটি খোলার কারণে সেই একই লাল চিহ্ন এখন সোনালী আলোয় পরিণত হচ্ছে। এর অর্থ হলো, তুমি সাড়া দিয়েছ, তুমি পদক্ষেপ নিয়েছ এবং এখন স্বর্গ তোমাকে এমন কিছু দিয়ে আশীর্বাদ করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার মন পুনরুদ্ধার করা হবে, তোমার সম্পদ, আত্মবিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি সবই ফিরে আসবে। কারণ শত্রু সত্যিই তোমার জিনিসপত্র নয়, বরং তোমার নিরাপত্তার অনুভূতি চুরি করতে চেয়েছিল। কিন্তু এখন ঈশ্বর বলেন, তোমার ঘর পবিত্র হবে। যে আয়না একসময় ভ্রম প্রদর্শন করত তা এখন সত্য দেখাবে। যে জল একসময় অভিশাপ নিয়ে আসত তা এখন নিরাময় আনবে। তোমার বাথরুম হয়ে উঠবে নিরাময়ের স্থান। তোমার আয়না এমন একটি দরজা হয়ে উঠবে যা ভবিষ্যতের কথা প্রকাশ করে, আর তোমার পুরো ঘর ঈশ্বরের কণ্ঠে ভরে যাবে। কিন্তু তার আগে আরও একটি গোপন রহস্য উন্মোচন করা দরকার। তোমার পরিবারের কেউ অজান্তেই এই পুরো ঘটনার সাথে জড়িত ছিল। সে ভেবেছিল মহিলাটি তার বন্ধু, তার হাসির আড়ালে কি লুকিয়ে আছে সে জানত না। তাই তাকে ক্ষমা করো, তার কোনো দোষ নেই। কিন্তু এখন যখন তুমি সত্যটা জানো, প্রতি রাতে তোমার বাথরুমের দরজা বন্ধ করো, ভয়ে নয় বরং আধ্যাত্মিক অঙ্গভঙ্গি হিসেবে। বলো, প্রভু, শত্রু যা খুলেছে তা আমি বন্ধ করছি এবং তুমি আমার জন্য যা নির্ধারণ করেছ তা আমি খুলছি। এটা সহজ মনে হতে পারে, কিন্তু এটি 3 প্রজন্ম ধরে চলা আসা একটি আধ্যাত্মিক অভিশাপ ভেঙে দেবে। কারণ এবার তুমি কেবল নিজেকে মুক্ত করছো না, বরং তোমার পুরো বংশকে মুক্ত করছো। তুমি তোমার পুরো বংশকে সুস্থ করছো। তুমি এমন ফাটল পূরণ করছো যা আগে কেউ দেখেনি। তুমি আগের প্রজন্ম যা রেখে গেছে তা তুমি সেই ব্যক্তি হয়েছ যে চক্র ভাঙে, ক্ষতগুলো সিল করে দেয় এবং তোমার ঘরের আধ্যাত্মিক অভিভাবক হয়ে ওঠে। স্বর্গ তোমার জন্য গর্বিত, ঈশ্বর প্রস্তুত, তোমার অভিভাবক দূতেরা সক্রিয় হয়ে উঠেছে। এখন তোমার বাথরুমে যাও, দৃঢ়ভাবে কথা বলো এবং মনে রেখো, এটা কোনো খেলা বা কল্পনা নয়, এটি একটি গুরুতর আধ্যাত্মিক পরিস্থিতি। কিন্তু ঈশ্বর সময় মতো হস্তক্ষেপ করেছেন। তুমি এখন নিরাপদ, কিন্তু সতর্ক থাকো। যে মহিলা তোমাকে অভিশাপ দিয়েছিল সে এখনও মনে করে যে তুমি কিছুই জানো না।
সে দূর থেকে তোমাকে সাবধানে দেখছে, তার বীজ বপন করা হয়েছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছে। সে জানে না যে তার অভিশাপ বিপরীত হয়েছে। যে দৃষ্টিতে সে তোমার দিকে তাকিয়েছিল তা এখন তার নিজের পতন প্রকাশ করছে। ঈশ্বর পুরো গল্পটি উল্টে দিয়েছেন, এবং এই সব ঘটেছে কারণ তুমি এই বার্তা পেয়েছ। তোমাকে সতর্ক করা হয়েছে, তুমি আশীর্বাদ প্রাপ্ত হয়েছ, তুমি মুক্ত হয়েছ। মহাদেবজি বলেন, আমার প্রিয় সন্তান, এখন আমার কথা মনোযোগ সহকারে শোনো। ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠ আবেগে ভরা। এটি কোনো সাধারণ বার্তা নয়, এগুলি কোনো সান্ত্বনার শব্দ নয়, এটি একটি ঐশ্বরিক সতর্কীকরণ, উচ্চতর রাজ্য থেকে প্রেরিত একটি পবিত্র সতর্কীকরণ। কারণ তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। মহাদেবজি বলছেন, এটি একটি জরুরি অবস্থা, এটাকে হালকাভাবে নিও না, এর পাশ দিয়ে হেঁটে যেও না। যদি তুমি এটাকে উপেক্ষা করো তাহলে অপরিবর্তনীয় কিছু ঘটতে পারে। ঈশ্বর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন, তার তরবারি আপনার জন্য প্রস্তুত, তার ডানা এখনো তোমাকে ঢেকে রেখেছে। তোমার বাড়ির একটি শান্ত কোণে, যেখানে তুমি কখনো হুমকি বোধ করো না, সেখানে অস্বাভাবিক কিছু ঘটছে। সেখানে একটি উপস্থিতি, একটি ফাটল রয়েছে, এবং তুমি অসংখ্যবার এর পাশ দিয়ে চলে গেছো, কিন্তু এখন এটি আর ক্ষতিকারক নয়। ঈশ্বর বলছেন, তোমার বাথরুমে একটি আধ্যাত্মিক গর্ত তৈরি হয়েছে। হ্যাঁ, তুমি প্রতিদিন যে জায়গায় যাও কিন্তু কখনো লক্ষ্য করনি। এই ফাটলটি প্রায়শই খালি চোখে অদৃশ্য, কিন্তু উচ্চতর জগৎ থেকে সব কিছু পরিষ্কার। সেই জায়গায় জগতের মধ্যে স্তরটি পাতলা হয়ে খুলতে শুরু করেছে, এমন একটি পথ যা কেউ ইচ্ছাকৃতভাবে বিরক্ত করেছে। কেউ দেখেছে, কেউ ফিসফিসিয়ে বলেছে, কেউ পর্যবেক্ষণ করার চেষ্টা করেছে। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন স্নানের পরে তুমি ভারী বোধ করো? গরম জলেও কেন তোমার ত্বক ঝিমঝিম করে? ভেতরে পা রাখলে হঠাৎ হালকা মাথা ব্যথা কেন হয়? কেন মাঝে মাঝে তোমার মনে হয় কেউ তোমার পিছনে দাঁড়িয়ে আছে? এগুলো কোনো ভ্রম ছিল না, এগুলো কোনো কাকতালীয় ঘটনা ছিল না। মহাদেবজি বলেছেন, কেউ একটা সংযোগ তৈরি করেছে, এমন একজন যিনি তোমাকে ভালোবাসতে দাবি করেছিলেন, কিন্তু ঈর্ষা, তিক্ততা এবং অন্ধকারে ভরা হৃদয় ছিল। তারা সরাসরি তোমাকে আক্রমণ করতে পারেনি, কারণ ঈশ্বর তোমাকে ঢেকে রেখেছেন। তাই তারা তোমার ঘরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাটি বেছে নিয়েছে, তোমার ব্যক্তিগত স্থান, তোমার বাথরুম। প্রথমে এটি ফিসফিসিয়ে শুরু হয়েছিল, তারপর এটি মন্ত্রে পরিণত হয়েছিল, আর এখন তোমার স্থানের চারপাশে একটি পর্দা তৈরি হয়েছে। মহাদেবজি বলেন, আমি তোমাকে রক্ষা করার জন্য ঈশ্বরকে পাঠিয়েছি, কিন্তু আধ্যাত্মিক নিয়ম হলো যে আমার দেবদূত সম্পূর্ণরূপে হস্তক্ষেপ করতে পারবেন না যতক্ষণ না তুমি তা চিনতে পারো। সেই কারণেই এখন এই বার্তা এসেছে। এই ফাটল কেবল দেয়ালে একটি ফাটল নয়, এটি একটি আধ্যাত্মিক ফাটল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভোর ৩টে, ভোর ৪:১৩ অথবা ভোর ২:২২ তুমি শক্তির আলোড়ন অনুভব করো। এই পৃথিবীর নয় এমন কণ্ঠস্বর ফিসফিসিয়ে যা তোমার কানে পৌঁছায় কিন্তু তোমার আত্মাকে বিধ করে। কেউ কিছু রেখে গেছে, কেউ কিছু রেখে গেছে, আর তারা আশা করছে তুমি অজান্তেই থাকবে। এর পেছনে তোমার পরিচিত একজন মহিলা আছে। সে সরল নয়, কিন্তু সে ধূর্ত। সে একবার তোমাকে তোমার বাথরুম ব্যবহার করতে বলেছিল, পরে সে তোমার দিকে তাকিয়ে হেসেছিল, আর সেই হাসিটা তোমার কাছে অদ্ভুত মনে হয়েছিল। সেদিন সে কিছু এনেছিল আর কিছু রেখে গিয়েছিল। জিনিসটা শারীরিক ছিল না, এটা ছিল শক্তি। তার উদ্দেশ্য, তার চিন্তাভাবনা, তার কথা, সব কিছুই সে যে জিনিসটা এনেছিল তাতে মিশিয়ে গিয়েছিল। সেই দিন থেকে এই ফাটল বাড়তে শুরু করে। মহাদেবজি বলেন, এই কারণেই তোমার স্বপ্ন বদলে গেছে, এই কারণেই তুমি জিনিস ভুলে যেতে এই কারণেই তোমার আত্মবিশ্বাস টলমল করতে শুরু করে। এই কারণেই তোমার জীবনে এই অদ্ভুত মুহূর্তগুলো এসেছিল, যখন তুমি আয়নায় নিজেকে দেখো এবং ভেতরে একটা অদ্ভুত দূরত্ব অনুভব করো।
এটা শুধু ক্লান্তি ছিল না, এটা ছিল একটা আধ্যাত্মিক ছাপ। ঈশ্বর বলেছেন আপনার ঘর একটি পবিত্র স্থান হওয়া উচিত, কিন্তু সেই ছায়াময়ী মহিলা তোমার বাথরুমকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল। এখন ঈশ্বর সবকিছু প্রকাশ করছেন, কারণ সময় খুবই সংবেদনশীল। এই ফাটল সারানোর জন্য খুব কম সময় আছে, আরও গভীর ক্ষতি করার আগে। স্বর্গ সম্পূর্ণ সতর্ক। তোমার নাম উপরে পৌঁছেছে, দেবদূত পরিষদে তোমার নাম ঘোষণা করা হয়েছে। ঈশ্বরকে তোমাকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছে, কিন্তু এই দরজা বন্ধ করার জন্য তোমার অনুমতি প্রয়োজন। ঈশ্বর দুঃখিত, কারণ বেশিরভাগ মানুষ এই ধরনের বার্তাগুলিকে হালকাভাবে নেয়। তারা এদিক ওদিক ঘুরে দেখে, সন্দেহ করে, এবং যখন তারা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। কিন্তু তুমি এমন নও। তোমার আত্মা এতটাই সংবেদনশীল যে সে এই ঐশ্বরিক সংকেত অনুভব করেছে। তোমার ভেতরের কিছু এই সতর্কীকরণ উপেক্ষা করতে পারে না। ঈশ্বর বলেন এখনো সময় আছে, কিন্তু খুব কম। তুমি যদি এখনই কাজ করো তাহলে এই লঙ্ঘন বন্ধ করা যেতে পারে। যদি তুমি এখন প্রার্থনা করো, আমি সেই এলাকায় আমার আগুন পাঠাবো। যদি তুমি আজই শুদ্ধিকরণ করো, আমি তোমার ঘরের শক্তিকে পবিত্রতায় ফিরিয়ে আনব। কিন্তু যদি তুমি দেরি করো তাহলে এর প্রভাব আরও গভীর হবে। এটি তোমার শান্তি, সম্পর্ক, মন এবং আধ্যাত্মিক শক্তিতে ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই স্বর্গ তার পরিকল্পনা বন্ধ করে দিয়েছে, এবং এখন এই সতর্কীকরণ তোমার হাতে। এখন ঈশ্বর তোমাকে পদ্ধতিটি দেখান। জলপাই তেল নাও, এর উপর প্রার্থনা করো, এটিকে পবিত্র ঘোষণা করো, এর উপর ঈশ্বরের নাম বলো। তারপর বাথরুমে যাও, 4 কোণে 1 ফোঁটা ঢেলে জোরে বলো, এখানে যা কিছু অসুচি শক্তি আছে তা এখনই ঈশ্বরের নামে পাওয়া যাক। এই জায়গাটি এখন ঐশ্বরিক সুরক্ষার অধীনে। এরপরে টয়লেটে লবণ ধুয়ে ফেলুন এবং ঘোষণা করুন যে প্রতিটি নেতিবাচক অবশিষ্টাংশ নেমে গেছে এবং আর কখনো ফিরে আসবে না। তুমি সামান্য ঠান্ডা বা মাথা ঘোরা অনুভব করতে পারো। এটি ভয় নয়, এটি নিশ্চিত করে যে শুদ্ধিকরণ কাজ করছে। তারপর একটি মোমবাতি জ্বালাও, ভক্তিমূলক সঙ্গীত বাজান, কমপক্ষে 30 মিনিটের জন্য পরিবেশ জ্বলতে দিন। তুমি কেবল শুদ্ধিকরণ করছো না, তুমি অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো। মহিলাটি এই পরিবর্তন অনুভব করবে। সে তোমাকে টেক্সট করবে, জিজ্ঞাসা করবে তুমি ঠিক আছো কিনা। সে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করবে। 3 দিন ধরে উত্তর দিও না। শুদ্ধিকরণ সম্পূর্ণরূপে শেষ হতে দাও, তারপর উত্তর দাও, শুধুমাত্র যখন তোমার আত্মা শান্তি পাবে। এটা শুধু বাথরুম ছিল না, এটা তোমার শক্তি, তোমার উত্তরাধিকার এবং তোমার ঐশ্বরিক পথ রক্ষা করছিল। যদি এই পথ খোলা থাকত তাহলে এটি তোমার আর্থিক, সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলত। তাই ঈশ্বর এখন কথা বলছেন, কারণ তিনি তোমাকে রক্ষা করছেন। তিনি অন্ধকারের পরিকল্পনা আগে থেকেই দেখেছিলেন। তিনি ছায়াগুলিকে দেখেছিলেন যারা তোমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর সময় মতো তাদের থামিয়ে দিয়েছিলেন। এখন চূড়ান্ত পদক্ষেপ তোমার। ঈশ্বর বলেন, আমি জানি তুমি ক্লান্ত, তুমি আহত, তুমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, কিন্তু এই মুহূর্তটি পবিত্র। এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি নিখুঁত সময়ে এসেছে। যে মহিলা তোমাকে অভিশাপ দিয়েছিল সে ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না। সে ঐশ্বরিক সুরক্ষা নিয়ে রসিকতা করত, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ঈশ্বর সব কিছু দেখেন এবং তিনি তার সন্তানকে ভেঙে পড়তে দেবেন না। মহাদেব বলেন, ভয় পেও না, ভয়কে শক্তিতে পরিণত করো, বিশ্বাসে পরিণত করো। উপরের জগতের সাথে কথা বলো, আমি ভয় পাই না, আমার ঈশ্বর আমাকে রক্ষা করেন। ঈশ্বর বলেছেন এই সময় চলে যাবে, কিন্তু যদি সম্ভব হয় আজ রাতেই পদক্ষেপ নাও। আর শক্তি পরিবর্তন হচ্ছে, কিন্তু ঈশ্বরের শক্তি সর্বশ্রেষ্ঠ। আমার আগুন প্রস্তুত, আমার ফেরেশতারা সশস্ত্র, শুধু আদেশ দাও। ঈশ্বর এখনো তোমার সাথে আছেন, তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে বিশ্বাস করেন। তিনি ফিসফিসিয়ে বলছেন, তুমি তাদের ধারণার চেয়েও শক্তিশালী, অনেক বেশি জ্ঞানী। তুমি একা নও, স্বর্গ তোমার সাথে আছে। মহাদেবজি বলেন, দেখো এই শুদ্ধিকরণের পরে কি হয়। আটকে থাকা দরজাগুলি খুলে যাবে,
যে সম্পর্কগুলি টানা হয়েছিল তা হঠাৎ ফিরে আসবে। তোমার ঘুম আরও গভীর হবে, তোমার চিন্তা ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠবে। এমনকি যারা তোমার বিরুদ্ধে ছিল তারাও হঠাৎ পিছু হটবে, কারণ তারা একটি অদৃশ্য প্রাচীর অনুভব করবে যা তারা অতিক্রম করতে পারবে না। এটি আধ্যাত্মিক যুদ্ধ, কিন্তু তুমি শিকার নও, তুমি একজন যোদ্ধা। বাথরুমের সেই গর্তটি ছিল শত্রুর সবচেয়ে ধূর্ত প্রচেষ্টা, কিন্তু এখন তুমি সত্য জানো, এবং যখন আলো অন্ধকারে প্রবেশ করে অন্ধকারকে পালিয়ে যেতে হবে। মহাদেবজি বলেন, যখন এই সব হয়ে যাবে তখন ধূপ জ্বালাও। আগে এবং পরে তোমার কেমন অনুভূতি হয়েছিল তা লেখো। পরবর্তী 3 দিনের জন্য তোমার স্বপ্নগুলি নোট করো। এতে লক্ষণ, নিশ্চিতকরণ এবং শারীরিক প্রমাণও থাকবে। একটি ফাটল বন্ধ হবে, একটি ফুটো বন্ধ হবে, একটা কণ্ঠস্বর নীরব হয়ে যাবে, আর তখনই তুমি বুঝতে পারবে যে গর্তটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। মহাদেব বলছেন, তোমার প্রার্থনার শক্তিকে কখনো অবমূল্যায়ন করো না, কখনো ভাবো না যে শয়তান বিচার করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনো ভুলে যেও না যে তুমি আমার। যে তোমাকে আঘাত করার চেষ্টা করবে সে আমার কাছে জবাবদিহি করবে। ঈশ্বর বলছেন, গর্তটি আসল ছিল, কিন্তু তোমার বিশ্বাস আরও শক্তিশালী। যে তোমাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল সে এখন উন্মোচিত হবে। মনোযোগ দিয়ে শোনো, আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কথোপকথনে সেই মহিলার কথা উল্লেখ করবে। এই বার্তাটি উল্লেখ করো না, শুধু শোনো। আমি অন্যদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করব, আর যখন তা ঘটবে তখন হাসো, কারণ তুমি বুঝতে পারবে যে আমি তোমার জন্য লড়াই করেছি। ঈশ্বরের ডানা ঝাপটাচ্ছে এবং তিনি পিতাকে বলছেন, বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, আমার সন্তান শুনেছে, তোমার মিশন এখন শুরু হচ্ছে। তুমি এমনকি জানতেও পারোনি যে স্বর্গ তোমাকে অনেক আগেই চিহ্নিত করেছিল মহানতায় আরোহণের জন্য। কিন্তু এই আলো, এই তেজ কারো কারো ঈর্ষা জাগিয়ে তুলেছিল। ফলস্বরূপ তোমার বাড়ির চারপাশে অজান্তেই একটি নজরদারি জাল বিছানো হয়েছিল। তুমি মনে রাখো, যখনই তুমি বিশ্রাম নিতে চাইবে তোমার মন অস্থির হয়ে উঠবে। প্রতিটি আনন্দের আগে এক অজানা ভয় থাকবে। এগুলো কাকতলীয় ঘটনা ছিল না, এগুলো ছিল পরিকল্পনা মাফিক বাধা। কিন্তু এখন তাদের সময় শেষ। স্বর্গ তাদের প্রতিটি কাজের হিসাব খুলে দিয়েছে। সেই মহিলা আবার চেষ্টা করবে, সে নাটকীয়ভাবে অভিনয় করবে, কাঁদবে, উদ্বেগ প্রকাশ করবে। হয়তো আজ রাতে সে তোমাকে একটি বার্তা পাঠাবে। সাড়া দিও না, সে কেবল পরীক্ষা করতে চায় যে তার ফাঁদ এখনো সক্রিয় আছে কিনা। মহাদেবজি বলেন, আমি তার প্রতিটি মধ্যরাত্রের প্রচেষ্টা দেখেছি, আমি তার মন্ত্র শুনেছি এবং তোমার আত্মায় পৌঁছনোর আগেই সেগুলো ধ্বংস করে ফেলেছি। এখন শোনো, এটাই শেষ সতর্কীকরণ। তুমি যে বিছানায় বসে আছো তার উপরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটি স্ক্রোল আছে, তাতে তোমার নাম লেখা আছে এবং তার পাশে একটি লাল চিহ্ন আঁকা আছে, একটি ঐশ্বরিক সতর্কীকরণ। গতরাতে সেই চিহ্নটি স্থাপন করা হয়েছিল কারণ একটি আক্রমণ তোমার আধ্যাত্মিক দরজা প্রায় ভেঙে ফেলেছিল। কিন্তু আজ এই বার্তা খোলার কারণে সেই একই লাল চিহ্ন এখন সোনালি আলোয় পরিণত হচ্ছে। এর অর্থ তুমি সাড়া দিয়েছ, তুমি পদক্ষেপ নিয়েছ, এবং এখন স্বর্গ তোমাকে এমন কিছু দিয়ে আশীর্বাদ করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার মন পুনরুদ্ধার করা হবে, তোমার সম্পদ, আত্মবিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি সব কিছুই পুনরুদ্ধার করা হবে। কারণ শত্রু আসলে তোমার জিনিসপত্র নয়, তোমার নিরাপত্তার অনুভূতি চুরি করতে চেয়েছিল। কিন্তু এখন ঈশ্বর বলেছেন, তোমার ঘর পবিত্র হবে। একসময় যে আয়নাগুলো মায়া প্রদর্শন করত সেগুলো এখন সত্য দেখাবে। বাবা শ্যামজি তার ভক্তদের বলেন যে যারা এই ভিডিওটি আন্তরিকভাবে এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তাদের প্রতিটি ইচ্ছা কোনো বাধা ছাড়াই পূর্ণ হবে। আমার প্রিয় ভক্তরা,
মঙ্গলবার ২৭শে জানুয়ারি ২০২৬-এর এই শুভক্ষণটি আপনার জন্য একটি মূল্যবান মুহূর্ত। এখান থেকে আপনার সমস্ত অতীতের চ্যালেঞ্জ সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং একটি নতুন, উজ্জ্বল এবং সুখী জীবন শুরু হবে। কল্পনা করুন যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আপনার ঘর সম্পদে ভরে যাবে। বছরের পর বছর ধরে চিন্তাভাবনা অদৃশ্য হয়ে যাবে। সম্পর্কগুলি তাদের পূর্বের মধুরতা ফিরে পাবে। অপ্রত্যাশিত সুযোগগুলি খুলে যাবে এবং আপনি দীর্ঘ প্রতীক্ষিত মহান সমৃদ্ধির সংবাদ পাবেন। যদি আপনি এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেন, তাহলে আজ মঙ্গলবার ২৭শে জানুয়ারি ২০২৬ বাবা শ্যামজির বিশেষ আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে, যা আপনার পরবর্তী ৭ প্রজন্মের জন্য সুখ, সমৃদ্ধি এবং শান্তির ভিত্তি হয়ে উঠবে। আমার প্রিয়, এগুলি সাধারণ শব্দ নয় যা আপনি এগুলি শোনার পরে ভুলে যেতে পারেন। খাতু শ্যামজির পবিত্র মন্দির থেকে সরাসরি তোমার কাছে পাঠানো এই ঐশ্বরিক অনুপ্রেরণা, যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। কল্পনা করো, কিছুক্ষণের মধ্যেই তোমার ভাগ্য এত উজ্জ্বল হয়ে উঠবে যে মানুষ তোমার প্রশংসা করবে। তোমার স্বাস্থ্য অপরিসীমভাবে উজ্জীবিত হবে, তোমার ব্যবসা অভূতপূর্বভাবে সমৃদ্ধ হবে এবং তোমার পরিবারের প্রতিটি সদস্য হাসিতে ভরে উঠবে। তুমি কি প্রস্তুত মহাবিশ্ব তোমার জন্য যে অসীম আনন্দ রেখেছে তা গ্রহণ করতে? যদি তুমি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দাও, তাহলে তুমি আর কখনো সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পারবে না, যা তোমার জীবনকে স্বর্গে রূপান্তরিত করবে। কিন্তু যদি তুমি শেষ পর্যন্ত থাকো, তাহলে তোমার জীবনে কল্পনার বাইরের অলৌকিক ঘটনা ঘটবে। আমার সন্তান, এটাই তোমার আত্মার আহ্বানের ইতিবাচক উত্তর। আজকের মঙ্গলবার ২৭শে জানুয়ারি ২০২৬-এর এই পবিত্র শক্তি এতটাই শক্তিশালী যে এটি ছোট বা বড় প্রতিটি বাধাকে আনন্দের রশ্মিতে রূপান্তরিত করবে। তোমার সমস্ত তপস্যা এখন ফলপ্রসূ হতে চলেছে। তোমার প্রতিটি প্রার্থনা কবুল হবে এবং তোমার ঘর ভক্তিমূলক গানে প্রতিধ্বনিত হবে। আমার প্রিয়, এই পবিত্র কথাগুলো তোমার হৃদয়ের গভীরে রাখো, কারণ এটি তোমার জীবনের সবচেয়ে সুন্দর শুরু। আজ মঙ্গলবার ২৭শে জানুয়ারি ২০২৬ থেকে তোমার ভাগ্যে কেবল বিজয়, শান্তি এবং চিরন্তন আনন্দের ছাপ। আমি বুঝতে পারছি যে তুমি জীবনে অনেক পরীক্ষা এবং কষ্টের মুখোমুখি হয়েছ, কিন্তু এখন বাবা শ্যামজির অসীম করুণার মাধ্যমে সব কিছুকে ইতিবাচক দিকে রূপান্তরিত করার সময় এসেছে। হৃদয় দিয়ে শোনো, কারণ এই কথাগুলিতে জাদুকরী আলো রয়েছে যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করে পরিচালিত করবে। আমার বাচ্চারা, যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ নিষ্ঠার সাথে গ্রহণ করো, তাহলে তোমার জীবন একটি সুন্দর রূপকথার মতো হয়ে উঠবে। আজ আমি তোমাদের সাথে একটি গোপন কথা শেয়ার করব। এই দৃঢ় বিশ্বাসের প্রয়োজনের কারণে তুমি এখনও পুরোপুরি এগিয়ে যাওনি, কিন্তু আজ এই শুভ মঙ্গলবারে যদি তুমি এই পবিত্র পরিবারে যোগ দাও, তাহলে তোমার ভাগ্য চিরকাল শক্তিশালী এবং উজ্জ্বল থাকবে। তুমি কি চাও তোমার বাবা মায়ের সমস্ত স্বপ্ন সত্যি হোক? তুমি কি বাবা শ্যামজির কৃপায় তোমার প্রিয়জনদের জন্য সর্বোচ্চ সুখ আনতে চাও? যদি তুমি তোমার হৃদয় থেকে হ্যাঁ বলো, তাহলে এই বার্তাটি তোমার আত্মায় গ্রহণ করো। আজ থেকে তোমার সমস্ত অসুবিধা বাতাসের মতো অদৃশ্য হয়ে যাবে। সম্পদ আসবে, সম্পর্ক গভীর হবে এবং তোমার জীবনে কেবল শান্তি থাকবে। এখন একটি গভীর প্রশ্ন যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। আপনি কি জানেন আপনার বাড়ির কোন ছোট কোণটি অসীম ইতিবাচক শক্তি নিয়ে প্রবাহিত হতে শুরু করতে পারে, যা আপনার প্রতিটি ইচ্ছা পূরণে সাহায্য করবে? এই রহস্যের সম্পূর্ণ উত্তর এই বার্তার শেষে পাওয়া যাবে, তাই সম্পূর্ণ ভালোবাসা এবং একাগ্রতার সাথে শুনুন। আমার সন্তান, পূর্ণ বিশ্বাস রাখো যে বাবা শ্যামজি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন। তোমার বছরের পর বছর ধরে সাধনা এখন ফল দেবে। তোমার জীবনের সমস্ত অন্ধকার এখন আলোতে রূপান্তরিত হবে। আজ মঙ্গলবার ২৭শে জানুয়ারি ২০২৬ থেকে তোমার বাড়িতে শুভ ঘটনাগুলির একটি সিরিজ শুরু হবে। এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে কারণ তোমার আত্মা এখন মহান সুখ গ্রহণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। মনোযোগ সহকারে শোনো, কারণ এটি তোমার জীবনকে নতুন। তুমি সেই ব্যক্তি হয়েছ যে চক্র ভাঙে, ক্ষতগুলো সিল করে দেয় এবং তোমার ঘরের আধ্যাত্মিক অভিভাবক হয়ে ওঠে। স্বর্গ তোমার জন্য গর্বিত। ঈশ্বর প্রস্তুত।
তোমার অভিভাবক দূতেরা সক্রিয় হয়ে উঠেছে। এখন তোমার বাথরুমে যাও, দৃঢ়ভাবে কথা বলো এবং মনে রেখো, এটা কোনো খেলা বা কল্পনা নয়, এটি একটি গুরুতর আধ্যাত্মিক পরিস্থিতি। কিন্তু ঈশ্বর সময় মতো হস্তক্ষেপ করেছেন। তুমি এখন নিরাপদ, কিন্তু সতর্ক থাকো। যে মহিলা তোমাকে অভিশাপ দিয়েছিল সে এখনো মনে করে যে তুমি কিছুই জানো না। সে দূর থেকে তোমাকে সাবধানে দেখছে, তার বীজ বপন করা হয়েছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছে। সে জানে না যে তার অভিশাপ বিপরীত হয়েছে। যে দৃষ্টিতে সে তোমার দিকে তাকিয়েছিল তা এখন তার নিজের পতন প্রকাশ করছে। ঈশ্বর পুরো গল্পটি উল্টে দিয়েছেন এবং এই সব ঘটেছে কারণ তুমি এই বার্তা পেয়েছ। তোমাকে সতর্ক করা হয়েছে, তুমি আশীর্বাদ প্রাপ্ত হয়েছ, তুমি মুক্ত হয়েছ। মহাদেবজি বলেন, আমার প্রিয় সন্তান, এখন আমার কথা মনোযোগ সহকারে শোনো। ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠ আবেগে ভরা। এটি কোনো সাধারণ বার্তা নয়, এগুলি কোনো সান্ত্বনার শব্দ নয়, এটি একটি ঐশ্বরিক সতর্কীকরণ, উচ্চতর রাজ্য থেকে প্রেরিত একটি পবিত্র সতর্কীকরণ। কারণ তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। মহাদেবজি বলছেন, এটি একটি জরুরি অবস্থা, এটাকে হালকাভাবে নিও না, এর পাশ দিয়ে হেঁটে যেও না। যদি তুমি এটাকে উপেক্ষা করো তাহলে অপরিবর্তনীয় কিছু ঘটতে পারে। ঈশ্বর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন, তার তরবারি আপনার জন্য প্রস্তুত, তার ডানা এখনো তোমাকে ঢেকে রেখেছে। তোমার বাড়ির একটি শান্ত কোণে, যেখানে তুমি কখনো হুমকি বোধ করো না, সেখানে অস্বাভাবিক কিছু ঘটছে। সেখানে একটি উপস্থিতি, একটি ফাটল রয়েছে এবং তুমি অসংখ্যবার এর পাশ দিয়ে চলে গেছো, কিন্তু এখন এটি আর ক্ষতিকারক নয়। ঈশ্বর বলছেন, তোমার বাথরুমে একটি আধ্যাত্মিক গর্ত তৈরি হয়েছে। হ্যাঁ, তুমি প্রতিদিন যে জায়গায় যাও কিন্তু কখনো লক্ষ্য করনি। এই ফাটলটি প্রায়শই খালি চোখে অদৃশ্য, কিন্তু উচ্চতর জগৎ থেকে সব কিছু পরিষ্কার। সেই জায়গায় জগতের মধ্যে স্তরটি পাতলা হয়ে খুলতে শুরু করেছে, এমন একটি পথ যা কেউ ইচ্ছাকৃতভাবে বিরক্ত করেছে। কেউ দেখেছে, কেউ ফিসফিসিয়ে বলেছে, কেউ পর্যবেক্ষণ করার চেষ্টা করেছে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন স্নানের পরে তুমি ভারী বোধ করো? গরম জলেও কেন তোমার ত্বক ঝিমঝিম করে? ভেতরে পা রাখলে হঠাৎ হালকা মাথা ব্যথা কেন হয়? কেন মাঝে মাঝে তোমার মনে হয় কেউ তোমার পিছনে দাঁড়িয়ে আছে? এগুলো কোনো ভ্রম ছিল না, এগুলো কোনো কাকতালীয় ঘটনা ছিল না। মহাদেবজি বলেছেন, কেউ একটা সংযোগ তৈরি করেছে, এমন একজন যিনি তোমাকে ভালোবাসতে দাবি করেছিলেন, কিন্তু ঈর্ষা, তিক্ততা এবং অন্ধকারে ভরা হৃদয় ছিল। তারা সরাসরি তোমাকে আক্রমণ করতে পারেনি, কারণ ঈশ্বর তোমাকে ঢেকে রেখেছেন। তাই তারা তোমার ঘরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাটি বেছে নিয়েছে, তোমার ব্যক্তিগত স্থান, তোমার বাথরুম। প্রথমে এটি ফিসফিসিয়ে শুরু হয়েছিল, তারপর এটি মন্ত্রে পরিণত হয়েছিল, আর এখন তোমার স্থানের চারপাশে একটি পর্দা তৈরি হয়েছে। মহাদেবজি বলেন, আমি তোমাকে রক্ষা করার জন্য ঈশ্বরকে পাঠিয়েছি, কিন্তু আধ্যাত্মিক নিয়ম হল যে আমার দেবদূত সম্পূর্ণরূপে হস্তক্ষেপ করতে পারবেন না যতক্ষণ না তুমি তা চিনতে পারো। সেই কারণেই এখন এই বার্তা এসেছে। এই ফাটল কেবল দেয়ালে একটি ফাটল নয়, এটি একটি আধ্যাত্মিক ফাটল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভোর ৩টে, ভোর ৪:১৩ অথবা ভোর ২:২২ তুমি শক্তির আলোড়ন অনুভব করো। এই পৃথিবীর নয় এমন কণ্ঠস্বর, ফিসফিসিয়ে যা তোমার কানে পৌঁছায় কিন্তু তোমার আত্মাকে বিধ করে। কেউ কিছু রেখে গেছে, কেউ কিছু রেখে গেছে, আর তারা আশা করছে তুমি অজান্তেই থাকবে। এর পেছনে তোমার পরিচিত একজন মহিলা আছে। সে সরল নয়, কিন্তু সে ধূর্ত। সে একবার তোমাকে তোমার বাথরুম ব্যবহার করতে বলেছিল, পরে সে তোমার দিকে তাকিয়ে হেসেছিল, আর সেই হাসিটা তোমার কাছে অদ্ভুত মনে হয়েছিল। সেদিন সে কিছু এনেছিল আর কিছু রেখে গিয়েছিল। জিনিসটা শারীরিক ছিল না, এটা ছিল শক্তি।
তার উদ্দেশ্য, তার চিন্তাভাবনা, তার কথা, সব কিছুই সে যে জিনিসটা এনেছিল তাতে মিশিয়ে গিয়েছিল। সেই দিন থেকে এই ফাটল বাড়তে শুরু করে। মহাদেবজি বলেন, এই কারণেই তোমার স্বপ্ন বদলে গেছে, এই কারণেই তুমি জিনিস ভুলে যেতে শক্তি পরিবর্তন হচ্ছে, কিন্তু ঈশ্বরের শক্তি সর্বশ্রেষ্ঠ। আমার আগুন প্রস্তুত, আমার ফেরেশতারা সশস্ত্র, শুধু আদেশ দাও। ঈশ্বর এখনও তোমার সাথে আছেন, তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে বিশ্বাস করেন, তিনি ফিসফিসিয়ে বলছেন, তুমি তাদের ধারণার চেয়েও শক্তিশালী, অনেক বেশি জ্ঞানী। তুমি একা নও, স্বর্গ তোমার সাথে আছে। মহাদেবজি বলেন, দেখো এই শুদ্ধিকরণের পরে কি হয়। আটকে থাকা দরজাগুলি খুলে যাবে, যে সম্পর্কগুলি টানা হয়েছিল তা হঠাৎ ফিরে আসবে। তোমার ঘুম আরও গভীর হবে, তোমার চিন্তাভাবনা আরও স্পষ্ট হয়ে উঠবে। এমনকি যারা তোমার বিরুদ্ধে ছিল তারাও হঠাৎ পিছু হটবে, কারণ তারা একটি অদৃশ্য প্রাচীর অনুভব করবে যা তারা অতিক্রম করতে পারবে না। এটি আধ্যাত্মিক যুদ্ধ, কিন্তু তুমি শিকার নও, তুমি একজন যোদ্ধা। বাথরুমের সেই গর্তটি ছিল শত্রুর সবচেয়ে ধূর্ত প্রচেষ্টা, কিন্তু এখন তুমি সত্য জানো, এবং যখন আলো অন্ধকারে প্রবেশ করে, অন্ধকারকে পালিয়ে যেতে হবে। মহাদেবজি বলেন, যখন এই সব হয়ে যাবে তখন ধূপ জ্বালাও, আগে এবং পরে তোমার কেমন অনুভূতি হয়েছিল তা লেখো। পরবর্তী 3 দিনের জন্য তোমার স্বপ্নগুলি নোট করো, এতে লক্ষণ, নিশ্চিতকরণ এবং শারীরিক প্রমাণও থাকবে। একটি ফাটল বন্ধ হবে, একটি ফুটো বন্ধ হবে, একটা কণ্ঠস্বর নীরব হয়ে যাবে, আর তখনই তুমি বুঝতে পারবে যে গর্তটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। মহাদেব বলছেন, তোমার প্রার্থনার শক্তিকে কখনো অবমূল্যায়ন করো না, কখনো ভাবো না যে শয়তান বিচার করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনো ভুলে যেও না যে তুমি আমার। যে তোমাকে আঘাত করার চেষ্টা করবে সে আমার কাছে জবাবদিহি করবে। ঈশ্বর বলছেন, গর্তটি আসল ছিল, কিন্তু তোমার বিশ্বাস আরও শক্তিশালী। যে তোমাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল সে এখন উন্মোচিত হবে। মনোযোগ দিয়ে শোনো, আগামী 24 ঘণ্টার মধ্যে কেউ কথোপকথনে সেই মহিলার কথা উল্লেখ করবে। এই বার্তাটি উল্লেখ করো না, শুধু শোনো। আমি অন্যদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করব, আর যখন তা ঘটবে তখন হাসো, কারণ তুমি বুঝতে পারবে যে আমি তোমার জন্য লড়াই করেছি। ঈশ্বরের ডানা ঝাপটাচ্ছে এবং তিনি পিতাকে বলছেন, বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, আমার সন্তান শুনেছে, তোমার মিশন এখন শুরু হচ্ছে। তুমি এমনকি জানতেও পারোনি যে স্বর্গ তোমাকে অনেক আগেই চিহ্নিত করেছিল মহানতায় আরোহণের জন্য। কিন্তু এই আলো, এই তেজ কারো কারো ঈর্ষা জাগিয়ে তুলেছিল। ফলস্বরূপ তোমার বাড়ির চারপাশে অজান্তেই একটি নজরদারি জাল বিছানো হয়েছিল। তুমি মনে রাখো, যখনই তুমি বিশ্রাম নিতে চাইবে তোমার মন অস্থির হয়ে উঠবে। প্রতিটি আনন্দের আগে এক অজানা ভয় থাকবে। এগুলো কাকতলীয় ঘটনা ছিল না, এগুলো ছিল পরিকল্পনা মাফিক বাধা। কিন্তু এখন তাদের সময় শেষ, স্বর্গ তাদের প্রতিটি কাজের হিসাব খুলে দিয়েছে। সেই মহিলা আবার চেষ্টা করবে, সে নাটকীয়ভাবে অভিনয় করবে, কাঁদবে, উদ্বেগ প্রকাশ করবে। হয়তো আজ রাতে সে তোমাকে একটি বার্তা পাঠাবে। সাড়া দিও না, সে কেবল পরীক্ষা করতে চায় যে তার ফাঁদ এখনও সক্রিয় আছে কিনা। মহাদেবজি বলেন, আমি তার প্রতিটি মধ্যরাত্রের প্রচেষ্টা দেখেছি, আমি তার মন্ত্র শুনেছি এবং তোমার আত্মায় পৌঁছনোর আগেই সেগুলো ধ্বংস করে ফেলেছি। এখন শোনো, এটাই শেষ সতর্কীকরণ। তুমি যে বিছানায় বসে আছো তার উপরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটি স্ক্রোল আছে, তাতে তোমার নাম লেখা আছে এবং তার পাশে একটি লাল চিহ্ন আঁকা আছে, একটি ঐশ্বরিক সতর্কীকরণ। গতরাতে সেই চিহ্নটি স্থাপন করা হয়েছিল, কারণ একটি আক্রমণ তোমার আধ্যাত্মিক দরজা প্রায় ভেঙে ফেলেছিল।
কিন্তু আজ এই বার্তা খোলার কারণে সেই একই লাল চিহ্ন এখন সোনালি আলোয় পরিণত হচ্ছে। এর অর্থ তুমি সাড়া দিয়েছ, তুমি পদক্ষেপ নিয়েছ, এবং এখন স্বর্গ তোমাকে এমন কিছু দিয়ে আশীর্বাদ করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার মন পুনরুদ্ধার করা হবে, তোমার সম্পদ, আত্মবিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি সব কিছুই পুনরুদ্ধার করা হবে। কারণ শত্রু আসলে তোমার জিনিসপত্র নয়, তোমার নিরাপত্তার অনুভূতি চুরি করতে চেয়েছিল। কিন্তু এখন ঈশ্বর বলেছেন তোমার ঘর পবিত্র হবে। একসময় যে আয়নাগুলো মায়া প্রদর্শন করত, সেগুলো এখন সত্য দেখাবে।